আপনারা মনে করিয়েন না যে ছোট মোটো লোক, ভাঙ্গাচোরা লোক, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আপনারা সার্টিফিকেট চাইলে এখানে থামার দিতে পারবো আলহামদুলিল্লাহ এই ছোট বয়সেই। তো অহংকারও করি না, গৌরবও করি না। কথা হচ্ছে যেটা, সেটা হলো আমি যদি এই দুইটা পয়েন্ট বলি, এই দুইটা পয়েন্টের ভিতরে আজকে মানুষ দিন শিখবে শুধুমাত্র দুইটা উত্তরে। শুধু বলবো তাফসিরের মূলনীতি আর শুধু বলবো কোরআনের হক। এই দুইটা কথা শোনার পরে সে ইসলামের পরিপূর্ণভাবে পেয়ে যাবে এই দুইটা কথার মধ্যে। সুবহানাল্লাহ। তাফসিরের মূলনীতি হচ্ছে 5টি। কয়টি? ভালো করে মুখস্থ করেন। তাফসিরের মূলনীতি কয়টি? 5টি। আর কোরআনের হকও 5টি। কোরআনের হক কয়টি? 5টি। আগে তাফসিরের মূলনীতি বোঝাই, এরপরে কোরআনের হক বোঝাবো। তাফসির হয় 5টি মূলনীতিতে। 1, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির করা। কি দিয়ে? কিসের? কোরআনের আয়াত দিয়েই কোরআনের আয়াতের তাফসির করা। যদি আপনি প্রশ্ন করেন কেন, উত্তর হলো এজন্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ। কে? কোরআনের শব্দগুলো কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যে ওই আয়াতের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথার তাফসীর। ঠিক আছে না? এটা হলো কয় নাম্বার মূলনীতি? 5 নাম্বারের একটা। মানে তাফসীরের মূলনীতি হলো 5টা, তার মধ্যে একটা হলো কোরআনকে দিয়েই কোরআনের ব্যাখ্যা করা। ঠিক আছে না? এরপরে হলো 2 নাম্বার, তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ দিয়ে কোরআনের তাফসির করা, হাদিস দিয়ে কোরআনের তাফসির করা। প্রশ্ন কেন? এজন্যে সবচাইতে কোরআনের ব্যাখ্যা যিনি বোঝেন পৃথিবীর বুকে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা পরিষ্কার করেন। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীর নাম নিব তখনই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা হচ্ছে ওয়াজিব। নবীর নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। যারা শুধুমাত্র মুহাব্বত দেখায় অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে একবারও পড়ে না, ওরা হচ্ছে ভণ্ড আর ওরা হচ্ছে জালিয়াতি লোক। মানে বলে একটা করে আর একটা। তাহলে দ্বিতীয় মূলনীতি কি? হাদিস দিয়ে কোরআনের তাফসীর। কেন? কোরআনুল, ওদিকে কথা বলেন কি, একটু বন্ধ করেন। তাহলে হাদিস দিয়ে কোরআনের তাফসীরটা কেন হবে? কোরআনের ব্যাখ্যা সবচাইতে যিনি বোঝেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বিআকালিস সাহাবা, সাহাবীদের আমল দিয়ে কোরআনের তাফসীর করা। যদি বলে কেন? কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উপরে প্রয়োগ করেছিলেন। প্রত্যেকটি আয়াত সাহাবীদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলেন, প্রত্যেকটি আয়াত সাহাবীদের উপরে প্রয়োগ করেছিলেন। এই জন্য সাহাবীদের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দেখতে হবে। এটা হলো তাফসীরের 3 নাম্বার উৎস। কয় নাম্বার? শিখতেছেন না? তাফসীরের মূলনীতি শিখতেছেন না? বলেন। এই মূলনীতি যদি জানা থাকে তাহলে আর তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোনো হুজুর গোমরা করতে পারবে না। আর এই মূলনীতি যদি না জানেন তাহলে 10 হুজুর আসবে 10 তাফসীর, 100 হুজুর আসবে 100 তাফসীর, 126 তরিকার হুজুর আসবে 126 তরিকার তাফসীর। তাফসীর কখনো কোনোদিন কোশ্চিন কালেও এক হবে না। ঠিক না? এজন্য 3 নাম্বার মূলনীতি হচ্ছে সাহাবীদের আমল দিয়ে কোরআনের তাফসীর করা। এরপরে 4 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বিআকালি তাবিঈ, তাবিঈদের আমল দিয়ে, কথা দিয়ে, বাণী দিয়ে কোরআনের তাফসীর করা। কেন? সাহাবীদের আমল তাবিঈরা দেখেছিলেন। এরপরে 5 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বিল লুগাল আরাবিয়্যা, আরবি ভাষার আলোকে কোরআনের তাফসীর করা। কি দিয়ে? আরবি ভাষা। কেন? কারণ কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। আপনি যদি ফার্সি দিয়ে তাফসীর করেন তাফসীর বৈধ হবে? আপনি যদি বাংলা দিয়ে করেন তাফসীর অত শুদ্ধ হবে?
আপনি আরবি শিখতে হবে, কোরআনের তাফসীর করতে হলে আরবি জানতে হবে। কেন? কোরআনুল কারীম আরবি দিয়ে লেখা হয়েছে। এই 5টা মূলনীতিতে যদি তাফসীর হয় তাহলে তাফসীর হক। এই 5টা মূলনীতিতে যদি তাফসীর হয় তাহলে তাফসীর বৈধ। এই 5টা মূলনীতিতে যদি তাফসীর হয় তাহলে তাফসীর জায়েজ। এই 5টা মূলনীতিতে যদি তাফসীর করে তাহলে তাফসীর হক। আর এই 5টা মূলনীতি একটা বাদ দিয়ে যদি তাফসীর করে তাহলে তাফসীর বাতিল। বাতিল সেটা পীর সাহেব করুক, আর মুফতি করুক, আর মুহাদ্দিস করুক, আর বড় আলেম করুক, এই 5টা মূলনীতির একটাকে বাদ দিয়ে যদি তাফসীর করে ওই তাফসীর ডেনে নিক্ষেপ করতে হবে। আপনাদের লাগলো নাকি?